ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين حسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وحسنه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এই পবিত্র সভার শ্রদ্ধাস্পদ সভাপতি সাহেব, মুহতারাম উলামায়ে কিরাম, সম্মানীয় দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশে আমাদেরকে উপস্থিতি দেওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই মন ভরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি আমরা বর্তমান যে যুগের মানুষ, এই যুগটা হলো ফিতনার জামানা। এই জামানায় ঈমান বাঁচিয়ে রাখা বড়ই দুষ্কর। এই জামানা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ভবিষ্যৎবাণীগুলি আজ আমরা আমাদের সমাজে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতে দেখছি। এই জামানায় আমাদের নাজাতের রাস্তা একমাত্র সেটাই যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে চালাও। সিরাতে মুস্তাকিম মানে সরল পথ। আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম মানে তাদের পথ আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, যারা তোমার মাহবুব বান্দা, যারা তোমার ইনাম পেয়েছে, যারা তোমার পক্ষ থেকে পুরস্কৃত, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করে থাকি। আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কৃত তারা কারা? সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে, ফরমাবরদারি করে, আনুগত্য করে,
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এরাই হবে আল্লাহর সেই সমস্ত মাহবুব বান্দাদের সাথে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। এরা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা শহীদান, যারা সিদ্দীকিন, যারা সালেহীন, আল্লাহওয়ালা নেক, এই চার শ্রেণীর মানুষকে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে বলা হয়েছে এরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত বান্দা। সূরাতুল ফাতিহার 6 ও 7 নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি তোমার এই সমস্ত মাহবুব বান্দাদের পথে চলার, সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করো। তো আমরা নামাজের প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহার মাধ্যমে সালেহিনদের সাথে থাকার দোয়া করি, আল্লাহ ওয়ালাদের পথে চলার দোয়া করি। বোঝা গেল যে এটাই হচ্ছে ফিতনার যুগে মুক্তির পথ। যারা সালেহীন, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত, আল্লাহ যাদেরকে ইনাম দিয়েছেন, তাদের মত পথে চলাই হলো ফিতনার যুগে মুক্তির পথ। এই সিরাতে মুস্তাকিম কোনটি? আম্বিয়া, সিদ্দীকিন, শুহাদা, সালেহিনদের পথ কোনটি? হাদিসে সেটা আবার সুস্পষ্ট করা হয়েছে। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈলদের 72টি দল হয়েছিল। আর ফিতনার যুগে আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, ভালো করে মনে রাখবে, সব যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত, আবার বলেন 73টি দল, আমার উম্মত তারা 73টি দলে বিভক্ত হবে। বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটি মিল্লাত, একটি জামাত ব্যতিক্রম, তারা জান্নাতি, তারা নাজাত পাবে। 72টি দল জাহান্নামে, একটি দল জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরা আমার উম্মত, তাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, 72টি জাহান্নামে, একটি দল জান্নাতি, নাজাত প্রাপ্ত। জাহান্নামীদের থেকে এরা ব্যতিক্রম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ওই একটি দল কোনটি পরের আলোচনা, তবে তার আগে আপনাদেরকে বলছি হাদিস যে পর্যন্ত পড়েছি এ থেকে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছি যে আখিরি জামানায় ফিতনার যুগে শুধু মুসলিম হলে হবে না, শুধু নবীর উম্মত হলে হবে না। হতে পারে আপনি মুসলিম মানে মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি কলিমা পড়েছেন, কিন্তু আপনি 72টি দলের কোন একটি দলে ঢুকে পড়েছেন। আপনার শুধু মুসলমান হওয়া যথেষ্ট নয়। আজ এই ফিতনার যুগে আপনাকে 72টি দল থেকে বেরিয়ে আসতে হবে। সেই দলভুক্ত হতে হবে যে দলটি ব্যতিক্রম, জাহান্নামী নয় বরং নাজাত প্রাপ্ত দল। ক্বালু আমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর হাবিব
ওই দলটি কোন দল? ৭৩-এর মধ্যে একটি দল নাজাত পাবে, বাকি সব জাহান্নামে। ওই একটি দল ব্যতিক্রম নাজাত প্রাপ্ত কোন দল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপর প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত, যে আকীদা, যে আমল, যে মতপথ, যে আদর্শের উপরে আছে, যারা আমার সুন্নাত আর আমার সাহাবাদের জামাত ওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছে সেই জান্নাতি দল, বাদ বাকি সব জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল ফিতনার যুগে মুক্তির পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ। তাহলে আপনাকে হতে হবে আহলে সুন্নাত, আহলে বিদআত হলে হবে না। বিদআতের ধারক বাহক, বিদআত নিয়ে চলছেন, আকীদায় বিদআত আছে, আমলে বিদআত আছে। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আহলুস সুন্নাতি ওয়াল জামাত, জামাতে সাহাবা আপনার কাছে অনুসরণীয় কি না, এটাও দেখতে হবে। কোরআনের আয়াত বুঝছেন এমন ভাবে যে ওইভাবে সাহাবায়ে কেরাম বোঝেননি। হাদিসের ব্যাখ্যা করছেন এমন ব্যাখ্যা যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেননি। কোরআনের আয়াত বলছেন, হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন, তবে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, আয়াত ঠিক, হাদিস সহিহ, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করছেন। আপনার ওই ব্যাখ্যা, আপনার ওই তাফসীর, আপনার ওই মাসআলা, আপনার ওই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে মিলছে না, সাহাবাদের সাথে মিল খায় না, তাহলে আপনি কিন্তু কোরআনের নামে হাদিসের দোহাই দিয়ে ৭২টি দলের কোন এক দলে চলে গেছেন, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারলেন না। ফিতনার যুগে এই মাসআলাটি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। আজ কোরআনের আয়াত, এত নম্বর আয়াত, অমুক সূরা, এত নম্বর পারা, সূরা নম্বর এত, অমুক হাদিস, অমুক কিতাবে এত নম্বর হাদিস, সহিহ না জয়ীফ, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, গুগলে, স্টেজে, কি ফুলঝুরি, কি উদ্ধৃতি, কি হাওয়ালা, কি রেফারেন্স, প্রত্যেকে কোরআনের দিকে ডাকছে, হাদিসের দিকে ডাকছে। তবে আপনাকে এই ফিতনার যুগে সাবধান হতে হবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছেন, যদি আমার সুন্নাত আর আমার জামাতে সাহাবা ওয়ালা হতে পারেন, তাহলে ফিতনার যুগে মুক্তি পাবেন, অন্যথায় মুক্তির নেই কোনো সুযোগ। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আপনার সামনে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আকীদা নিয়ে, মাসআলা নিয়ে যে বা যারা কথা বলছেন, আপনাকে একটু তাকিয়ে দেখতে হবে যে সেটা সাহাবাদের সাথে মিলছে কিনা। যদি কোনো জামাত সাহাবাদেরকে বিদআতি বলে, কোন জামাত সাহাবাদেরকে ফাসিক বলে, যদি কোন জামাত এমন হয় যে সাহাবা বা সাহাবীদের আমল দেখালে বলে ছাড়ো সব, কোরআন চাই, হাদিস চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুসরণীয়, আর কে কি বললো জানি না, কে কি বললো জানি না মানে সাহাবাদেরকে মানি না, যদি তাদের নেচার, অভ্যাস, স্বভাব এমন হয়, তাহলে বুঝবে নিশ্চয়ই তারা ৭২টি চোরা দরজার কোন দরজায় ঢুকে পড়েছে।
এরা নাজাত প্রাপ্ত দল নয়। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, কিয়ামতের প্রাক্কালে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। বড় বড় ভয়াবহ জামানা, মানুষেরা দিশাহারা হয়ে পড়বে, কোন দিকে যায়, কোন জামাতে যায়। প্রত্যেকেই তো কোরআন সুন্নাহর কথা বলছে। এমত অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আদর্শ, আকীদা, আমল, মত পথ। এছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। অতএব আপনি কোন জামাতকে দেখছেন, উদাহরণস্বরূপ কোন জামাতকে দেখছেন